বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহ, ভক্ত হীরা শাহ। এই মুহূর্তে আছি আমার নিজ গ্রাম ধর্মপাশা উপজেলা, জেলা সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। দেখতে পাচ্ছেন চিরসবুজ এখন প্রকৃতি। এত সুন্দর প্রকৃতি পৃথিবীর আর কোনো দেশে পাবেন না, কারণ চিরসবুজ বাংলাদেশ। দেখেন এখন যেদিকে তাকাবেন সবুজে সমারোহ। দেন ক্যামেরায় ধান ক্ষেতের আগাগুলো দেন, একদম গুড়ি থেকে আগা পর্যন্ত সবুজ, সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ। সালাম আলাইকুম। তাই তো মোদের বাংলাদেশ। তো সুন্দর প্রকৃতিকে আমরা সুন্দর করে সাজাতে পারতেছি না, এই জন্যে আমরাই দায়ী। কারণ এত সুন্দর একটা প্রকৃতি, এত সুন্দর একটা দেশ। হ্যাঁ, এই যে পানি আসতেছে এখন পাইপ দিয়ে। এটা হলে গ্রামে আসলে এই চিত্র পাওয়া যায়, শহরে গেলে এই চিত্র পাবেন না আপনারা। কারণ শহরের প্রকৃতি এক আর গ্রামের প্রকৃতি এক। এই পাশে দেখেন কাতলা বিলে হাঁস দিয়েছে আল্লাহর লোকদের ভাস। হাঁসের কারণে এখন আর আল্লাহর মাছ দিতে পারে না, আর আল্লাহর দেওয়ার জায়গাও তো নাই। এই মাছ নাকি ধরতেছে। এনো ক্ষেত্রে বাড়িছে, কয়দিন আগে আল্লাহর দেওয়া গেছে, ভালো ভালো মাছ মারা গেছে। এখন তো ক্ষেত রোপণ করে বলাইছে, দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছে এখন বন্ধের দিকে। চলে যাচ্ছি। আমরা সুন্দর প্রকৃতির মধ্যে আছি, সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ। সুন্দর প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে। তো আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। সিলেটকে বলা হয় প্রকৃতির কন্যা। সিলেট শহরে পাহাড় আছে, বিভিন্ন ধরনের ঝর্ণা আছে সিলেট বিভাগে, পাথর আছে, সব কিছু, চা বাগান আছে সিলেটে। এই জন্য বলা হয় সিলেটকে প্রকৃতির কন্যা। সিলেট হলো আমাদের প্রকৃতির কন্যা, সিলেট। সামনে বিড়াল যাচ্ছে হেঁটে। বন্ধুরা গ্রামের পরিবেশ কত সুন্দর দেখেন। তা গ্রামকে ভালোবাসতে হবে। আর আমরা সবাই নারীর টানে বাড়িতে আসি, গ্রামে আসি। গ্রামের সৌন্দর্য, গ্রামের বাতাস, গ্রামের মাছ, গ্রামের তরকারি, শাক সবজি সবই শহরের চেয়ে টাটকা আছে। শহরে সব কিছু পাবেন, কিন্তু সব জিনিস টাটকা পাবেন না। শহরে সব জিনিস পাওয়া যায়, গ্রামে কিছু জিনিস ছাড়া সব জিনিস পাবেন না। আর শহরে আপনি সব জিনিস পাবেন। খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে গ্রামীণ পরিবেশে হাঁটতে বেরোলাম। গ্রামীণ পরিবেশে বের হলাম। এটা হলো গ্রামীণ পরিবেশ। গ্রামের পরিবেশ অনেক সুন্দর, চমৎকার গ্রামের পরিবেশ। আর আমাদের দেশটা অনেক সুন্দর, চিরসবুজ। যদি আমরা দুর্নীতিমুক্ত, হিংসামুক্ত, প্রতিহিংসামুক্ত, লোভমুক্ত হতে পারতাম, দেশটা আরও সুন্দর হতো।
অনেক সুন্দর হতো ভাইয়েরা, বইনেরা, কালারা, কালুরা। সুন্দর দেশটাকে আমরা সাজাতে না পারার কারণ হলো এই যে একদম এদিক দিয়ে একদম কুড়ের পাড় দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি দেন পানি গড়াচ্ছে, এই যে বৃষ্টির পানি গড়িয়ে যাচ্ছে। এই যে সামনে বিল, কাতলা বিল, যেখানে বর্ষার রূপে মাছ ধরি প্রচুর। আর অনেক হাঁস আইছে, 2টা ফার্ম দেওয়া যায়, ঘুরতেছে। একটা রুকন চাচার ফার্ম, আর একটা জানি কার ফার্ম ঘুরতেছে। এরা হাঁস হানি পানি গুলা রাখে, আর মাছ তো গুড়া মাছ সব খাইয়া বালাইব, একটা গুড়া মাছও রাখতো না। এই হাঁস থাকার কারণে মাছের অবস্থা নির্বংশ হয়ে যাব। হাঁস দিছে বাঁশ, মাছ ধরা, যারা মাছ ধরে খায় তাদেরকে দিয়েছে বাঁশ, তার নাম হলো হাঁস। তো বন্ধুরা, বৃষ্টির পানি দেন মোটামুটি পরিষ্কার। এদিকেও দেন এই যে পানি প্রবেশ করতেছে, বৃষ্টির পানি। এদিকে দেখা যাচ্ছে পানি ঘোলা। তো বন্ধুরা, ভালো বৃষ্টি হয়েছে, স্রোত দেখেন কি পরিমাণ স্রোত আসতেছে তো বৃষ্টির কারণে। এই যে গ্রামের প্রকৃতির ডাক, গরু ডাকতেছে, পাখি ডাকতেছে, মানুষ হাঁটতেছে, এত সুন্দর প্রকৃতি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে। এই যে ভিডিও, প্রকৃতির ভিডিও করতেছি, ভিডিও বলেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর সেই জন্মভূমিটাকে রাজনীতি যারা করে, হ্যাঁ, পেট নীতি শুরু করিয়া নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়া দেশটাকে অসুন্দর করে পালাইছে। এক স্বৈরা শাসক 2040 সাল টার্গেট দিছিল। তা মানুষ চিন্তা করে এক হয় আরেক। তা আল্লাহরও তো একটা টার্গেট আছে, ক্ষমতা দিয়ে আল্লাহ দিয়ে। চিনাই কেনে মুরব্বী, ক্ষমতাটা চিনাই গেলা নে আল্লাহ নিয়ে। আমরা টার্গেট দিই অত বছর থাকবো, অত বছর বাঁচবো। এরপর বড় টার্গেট তো আছে একজন টার্গেটওয়ালা, যিনি এটা মহান বিচারক, হ্যাঁ, যিনি টার্গেট দিয়ে রাখছেন যে কতদিন ক্ষমতা রাখবে, কতদিন হায়াত দিবে, কতদিন বালা খাইব, কতদিন মন্দ খাইব। উনি হলেন আল্লাহ। তা আল্লাহর কি টার্গেট নাই? কাকে কতদিন ক্ষমতা রাখবে? ক্ষমতা কিন্তু আল্লাহর দান, এটা কিন্তু আমরা ভুলে যাই। ক্ষমতা গিয়ে আমরা অপব্যবহার করি, মানুষ হত্যা করি, গুম করি, খুন করি, সম্পদ চিনে নিই, এটা চিনে নিই, হেঁটে চিনে জনগণের উপর জুলুম করি। এর রেজাল্ট কিন্তু ফেরাউন, নমরুদ, কেনান, বাদশাহ সাদ্দাত, এদের কাছে শিক্ষণীয়। আপনি বাদশাহ, অহংকারী বাদশাহ হলে, হ্যাঁ, তাহলে বাদশাহ সাদ্দাতকে ফলো করুন। বিশাল অহংকার ছিল যে আমার পরকালে জান্নাত দরকার নাই, দুনিয়া জান্নাত দিয়ে চলবো। আর যদি আপনি অত্যাচারী শাসক হন, তাহলে আপনি ফেরাউনকে, নমরুদকে ফলো করুন। তারা বিশাল বাদশাহ ছিল, নিজের কোদা দাবি হতো ফেরাউন। এরকম বাদশাহ তারাও কিন্তু ধ্বংস হয়েছে। তা আমরা সবাই একদিন ধ্বংস হয়ে যাবো, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, মহাবিশ্ব ধ্বংস হবে, এটা সবাই জানি। তারপর চুরি করি, বাটপার করি, সিটারি করি, হ্যাঁ, অন্যায়ভাবে মানুষ হত্যা করি, মানুষের সম্পদ চিনে নিই, এতিমের মাল আত্মসাৎ করি, যত টকবাজি কাজ সব আমরা করি। কেন করি জানেন? এই যে নফসের কিদা, চাহিদা, আমার চাহিদা বেশি। মানে অন্যের সম্পদ চুরি করিয়া, অন্যের সম্পদ চিনাইয়া, অন্যের আইল কাটটা বড় করিয়া আমার ক্ষেত বাড়াইয়া তারপর আমরা চাহিদা বাড়াই। এর কারণ আমাদের লোভটা বেশি। এই লোভটা, প্রতিহিংসাটা কমাইলেই আমরা সুন্দর দেশ পাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।